হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের পুকুরের মাছ ধরা হবে আর কি। লোকজন আসছে অনেকজন, আজকে মাছ ধরা হবে। দেখি কি কি মাছ পাইলো, আপনাদের সাথে শেয়ার করতেছি। চলেন আমাদের পুকুরটাকে আপনাদেরকে দেখাই। এই যে পুকুর পাড়ে আমরা চলে আসছি। ওই যে মাছ ধরা হচ্ছে, ওখানে জাল দিয়ে পুরো পুকুর মানে এক সাইডে নিয়ে গেছে, জাল দিয়ে মাছগুলো সব এক সাইডে নিয়ে গেছে অনেকজন লোক। এই যে এখানে মাছ ধরা হচ্ছে, জানি না কেমন কি মাছ পাইছে এখানে ওনারা। আমাদের পুকুরটা কিন্তু অনেক বড়, 40% জমি নিয়ে পুকুরটা তৈরি। মাছ পাইছে না? আর নাই, মাত্র একবার গেছে এই পাশ থেকে ওই পাশে। এই যে দুইবারের মতো টানা হয়ে যেতে আছে আমাদের। মাছের ওটা একটু কাছে আনা যাইবে, আমি একটু দেখতাম। আমাদের পুকুর বিশাল বড়, অনেক আছে। ভালো করে ছবি তোলো, আমার সহ ছবি। পাতায় করে ভাই ছাড়াই দিল হবে। কত বড় একটা কাতল মাছ, মাশাআল্লাহ। এই যে আমরা চলে আসছি, দেখি কি আছে এটার ভিতরে। মাছ আছে, আমার ভিজিয়ে দিতে আছে মাছ। বাবা একটা উঠান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড়। মাথাটা কই বাবা, একটু দেখি। মাশাআল্লাহ বাবা রে, কি সুন্দর। সুন্দর আছে, এক একটা 2 কেজি তো হইবেই, 2 কেজির বেশি। কি সুন্দর মাছগুলা। মুখ কই, একটু হা করান তো বাবা, একটু দেখি। উল্টা উল্টা। আচ্ছা মা একটু সরো, মা সরো, আঙুল সরান। নিজেটা হা করবে না, আঙুলটা সরান। মাছটা অনেক বড়। এই যে এখানেও মাছ আছে। মাশাআল্লাহ, অনেক মাছ তো পাইছেন। অনেক মাছ। ওগুলা সব বড় মাছ না? ওগুলা একটু দেখতো। কি সুন্দর লাগে। শেষ মাছ ধরা? অনেক মাছ পাইছেন। আরো আছে না? এই যে এখানে পানি দেওয়া হয়েছে, এখন আর বেশ লাফালাফি করতে আসছে না, এতক্ষণ অনেক লাফালাফি করছে।
মাছগুলা রুই মাছ না এগুলো? রুই মাছ তো বড় হয়েছে তো। পানির ভিতরে থাকলে আসলে বোঝা যায় না মাছের সাইজ, উপরে উঠাইলে বোঝা যায়। অনেক মাছ পাইছে। ওইটার ভিতরে সব বড় মাছ, এটার ভিতরে সবই, এগুলো এক হাত পরিমাণ লম্বা বড় হইবে। এগুলো 1 কেজির উপরে মনে হয়। এই যে এই মাছটা রাখা হয়েছে, মাছটা এখনো লাফাইতে আছে, রক্ত বের হয়ে গেছে মুখ থেকে। মাছটা কিন্তু অনেক বড়। আজকে মাছ দেখতে দেখতেই রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে, তাই সিম্পল আজকে খাবার। আজকে হচ্ছে শাক ভাজি, আলু ভাজি, টমেটো দিয়ে ডাল, জাস্ট সিম্পল রান্না আজকে। এই যে এখন শাকে বাগার দিয়ে দেব। লাউ শাক আজকে আলু দিয়ে টাকানো হয়েছে। আলু দিয়ে লাউ শাক ভালো লাগে, খালিটা সেরকম ভাবে ভালো লাগে না লাউ শাক, আলু না দিলে মজা হয় না। এই যে শাকে বাগার দিয়ে দিলাম। এখন জাস্ট হালকা একটু মানে পানিটা টাইনা যাইলেই শেষ এই রান্না। যা একটু পানি আছে। রিশাদ, এই দেখো কত বড় মাছ দেখছো? তো বড় মাছ কখনো? সুন্দর না মুত্তাকিন? দেখছো কত বড় মাছ? কি মাছ বলো তো পারলে? হ্যাঁ, পাঙ্গাস। রিশাদ বলো। রিশাদেরটা তো হয়েছে কাতল মাছ। আজকে পুকুরে অনেকগুলা মাছ পাইছে, চিংড়ি মাছ। এই যে একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, এই একটা, চারটা। এতগুলা মাছ কিভাবে যে খাই জানি না, এর জন্য ভুনা করতে আসি। এত বড় বড় মাছ, এতগুলা মাছ। আজকে তো মনে হয় সবাই দুপুরে খাইয়ে রাত্রে খাইয়েও থাকবে মনে হয় এই মাছগুলো আজকে, এর জন্য ভুনা করতে আসি। দেখতে কালারটা কত সুন্দর আসছে, চিংড়ি মাছ ভুনা। আসলে আজকে মাছ ধরা হয়েছে তো, ওই মাছ পুকুরের মাছ, তার সাথে এই 5টা আর কি চিংড়ি মাছ পাইছে। এখন এখানে বসিয়ে দিলাম আলু ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ। আলু ভাজি করবো আজকে। আর এই যে আলু কুচিয়ে রাখছি একদম কুচি করে, হলুদ পরিমাণ মতো। এখন আলু ভাজি দিয়ে দেবো, মানে আলুটা কুচি করে আলু। আলু ভাজি সব থেকে মজা লাগে আমার কাছে, আলু সবকিছুই মজা। প্রচুর গরম রান্নাঘরে, কারণ সবসময় থাকবে গরম, এর ভিতরেই রান্না করতে হবে। আমাদের রান্না ভাত প্রায় হয়ে গেছে, শুধু আলু ভাজিটাই আছে। আর কতগুলো আমি চিংড়ি মাছ ভুনা করছি তো দেখতেই পারলেন, অনেকগুলা চিংড়ি মাছ। এই যে আমার ভাজি কমপ্লিট। উপরে একটু আমি জিরার গুঁড়ো দিয়ে দিছি, তাহলে আর কি ঘ্রাণটা বেশি ভালো লাগে। আলু ভাজির ভিতরে জিরার গুঁড়োটা ভালো লাগে। শেষ রান্না, ভাতও হয়ে গেছে।